হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই দেখুন আমার মেয়ের মুখের কি এক্সপ্রেশন। শুরু হলো আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে। আমার বরের হাইফাই দিয়ে শুরু করলাম। আজকের ব্লগটা হবে আমার বরের সম্পূর্ণ ক্যাপচার করা একটা ব্লগ। আমার বর গিয়েছিল রায়ডাক নদী, মানে আমাদের এখানকার সবথেকে বড় নদী রায়ডাক। এই রায়ডাক নদীতেই জল ঢালতে যাবে। রায়ডাক নদীর পাশে একটা অলৌকিক ঘটনা দিয়ে এই মন্দির, শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেখানেই যাবে। তো যাওয়ার আগে এই যে দেখুন কেনাকাটা করতে গিয়েছিল, এই সব মানে প্লাস্টিকের ডামরু আর এই মালা, আকন্দ ফুলের মালা, বেলপাতা সব ওখানে কিনতে পাওয়া যাচ্ছিলো এক্সট্রা করে। তো সব কিছু মিলিয়ে 40 টাকা নেওয়া হয়েছিল ওই একটা মালার ডামরুতে। আর এখানকার অলৌকিক ঘটনা বলতে বলছি যে এখানে নদীতে ভেসে এসেছিল ব্রিজের নিচে একটা অনেক বড় শঙ্খ। যতই ঝড় বৃষ্টি তুফান চলে যাক না কেন, ওখানে মানে ওই শঙ্খ ওইভাবেই ওখানেই প্রতিষ্ঠিত হয়েছিল, মানে নড়াচড়া নেই। মানে এত স্রোত ওই নদীতে, খুবই স্রোত, প্রচুর স্রোত। এই স্রোতের জন্যে মানে সব কিছু ভেসে চলে যায়, পাথর থেকে শুরু করে বালি যা কিছু থাকে আর কি, বড় বড় ব্রিজ সব ভেসে চলে যায়। ওটা হচ্ছে রায়ডাক নদী, মানে অনেক বড় নদী, তিস্তা তোর্সার একটা ভাগ। তো অনেক বড় হাই ব্রিজ আমাদের এখানকার বারবিশাতে, ওর নিচে। কিন্তু এটা আর ভেসে যায়নি, তো তাই শঙ্খটা ভেসে যায়নি যদি, তাই ওটাকে তুলে তার পার্শ্ববর্তী নদীর পাড়ে চরের দিকে একটা বট গাছের নিচে, এই যে দেখুন এই বট গাছের নিচে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এই যে দেখুন টিকিট নেয়, এই মানে 20 টাকার টিকিট নিয়ে লাইনে দাঁড়াতে হয়, টিকিট নিয়ে দাঁড়ানোর জন্য। আর যথেষ্ট লম্বা লাইন ছিল। টিকিট কেটে এই যে হচ্ছে এখানে স্নান করতে হয়, প্রতি টিকিটে 20 টাকা করে দিতে হয়। আর এই যে দেখুন ও নেমে পড়েছে, নেমে স্নান করার জন্য। এই ভিডিওগুলো এত কষ্ট করে একমাত্র আপনাদের জন্যই বানানো হয়েছে, যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। একমাত্র শুধু এই আমার ইউটিউব ব্লগারদের মানে ব্লগিংয়েই আর কি, যারা যারা আর কি আমার সাবস্ক্রাইবার সবার জন্যে আর কি আমার এই বর এত কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়ে দিয়েছে। তো তার জন্য অবশ্যই একটা মানে লাইক সবাই করবেন, প্রত্যেকে একবার কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লেগেছে। আমার বর এত পরিশ্রম করে ভিডিওগুলো বানিয়েছে, আমি মানে এডিট করে আপনাদের সামনে আমার বরকে প্রতিষ্ঠিত করলাম, কেমন লাগছে। আর আমাকে খুব একটু সাপোর্ট করবেন, আমি যেহেতু নতুন ইউটিউবার, আমাকে একটু আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এই হচ্ছে স্নান করে এত লম্বা লাইন ছিল, যেহেতু এটা শ্রাবণ মাসের 5ম সোমবার পড়েছে, তার জন্য একটু বেশি ভিড় হয়েছিল। আর এটা মানে এটাই হচ্ছে গিয়ে একদম স্নান করে দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে গিয়ে ভক্তদের ভক্তি। এত বড় জায়গা ওখানে, মানে যখন আমরা প্রথম যেতাম তখনকার অনেক কম লোকজন হতো, হ্যাঁ হতো কিন্তু অনেক কম লোকজন হতো। কিন্তু এখন এই দেখুন সবার গেরুয়া ড্রেস। হ্যাঁ, ওদের সাথে সাথে আমার বরের সাথে কারা কারা গিয়েছিল, আমার বরের সাথে গিয়েছিল হচ্ছে আমার বরের একটা ভাগনা বলে ডাকে, ওর নাম শঙ্কর। ও গিয়েছিল হচ্ছে আমাদের ননদের বর সুভাষ, গিয়েছিল আমার দেওর প্রণব, আর গিয়েছিল আমার দেওরের বন্ধু অপু। আমরা তো অপু ডাকি, ওর ভালো নাম অন্য কিছু, যাই হোক ওর নাম বললাম না। কুমারেশ ওর ভালো নাম, তা ঠিকই আছে, বললেই বা কী অসুবিধে। তো এই দেখুন এটা হচ্ছে সামনের সেট আপগুলো, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এখানে রয়েছে এই যে বললাম না, এই এক একজনকে বললাম, এই যে ওরা 4-5 জন। আর গিয়েছিল আমাদের পাশের ভর্তি মানে রূপম দা, আর একটা এটাও ভাগনা, এই আমার বরের সাথে। এই যে রূপম দাকে দেখা যাচ্ছে, এটা আমাদের বাড়ির পাশে, উনি একজন ডাক্তার, সক্রিয় কর্মরত। তো উনিও জল ঢালতে গিয়েছিলেন। তো এই হচ্ছে আমার
স্নান করার ঘাট দেখতে পাচ্ছেন কত বড় নদী, মানে এইভাবে ব্যারিকেড দিয়ে স্নান করানোর জন্য, মানে ব্যারিকেড দেওয়া হয় স্নান করার জন্য। কারণ নদীর জল তো বরফের জল, মানে একদম পাহাড় থেকে এই জল আসে। আর ঠান্ডা তো ঠান্ডা, স্রোত অনেক বেশি, মানুষ ভেসেই যাবে, মানে কোনো দুর্ঘটনা যেন না ঘটে তার জন্যই এই ব্যারিকেডগুলো দেওয়া। আর এই দেখুন কীরকমভাবে, আর চারিদিকে গেরুয়া গেরুয়া কেমন লাগছে আপনাদের? আমার তো চারিদিকে গেরুয়া গেরুয়া দেখে মানে সবাইকে মনে হচ্ছে যে ভগবানের ভক্ত, একদিনে সবাই ভক্তিতে জেগে উঠেছে। এই যে আমার বরকে দেখুন, ও তো ভুটানে ছিল, বাড়িতে আসার মানে প্রধান উদ্দেশ্য হচ্ছে জল ঢালতে যাওয়া, ওর মনে মনে ছিল। আমি একবার জল ঢালতে গিয়েছি বাইরে, এটা হচ্ছে আমাদের এখানকার চিকলিগুড়ির জায়গাতে আমি একবার জল ঢালতে গিয়েছিলাম। এক সোমবার আমি ঢেলেছি, আরেক সোমবার আমার বর ঢাললো। তারপরে হচ্ছে গিয়ে এই সবাই মিলে এখানে একের পর এক এই যে পুজো দেওয়া শুরু করেছে। এই হচ্ছে সেই মন্দির, এই মন্দিরেই সবাই পুজো দেয়, এখানেই পুজো দেওয়া শেষ হয়েছিল। তো পুজো আর্চা শেষ হতে হতে প্রায় ওদের 4টা, 3:30 4টা এরকম বেজেই গেছিলো। তো 3:30 4টা থেকে ওরা এখান থেকে আবার রওনা হবে। এই কত ভিড় দেখুন, মনে হয় রাতকে রাতই মনে হয় না। দেখুন এক জায়গায় কোনো মানে ধর্মের জায়গায় গেলে রাতকে কেউ রাতই মনে করে না। আর এই দেখুন স্নান ধান করে পূজা টুজা হয়ে, পূজা কমপ্লিট হওয়া শেষ যখন, তখনকার এই দেখুন আবার সব ওখান থেকে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। তো একজন সবাই খিচুড়ি খাচ্ছিল, আর আমার বড় নিয়েছিল। এখন দেখুন প্রায় 4:30টার সময় ওরা বেরিয়ে পড়েছে। আমাদের এখানে রেলগেট, মানে কামাখ্যাগুড়ির রেলগেট, যেটা 1 নাম্বার রেলগেট, ঘোড়ামারা হাইওয়ে পার করে বারোবিশা থেকে প্রায় 8 কিলোমিটার পার করে এই রেলগেট পাওয়া যায়। তো ওখানেই ওরা দাঁড়িয়েছিল, কারণ রেল যাবে জন্য রেলগেট পড়েছিল। তো রেল পাস হয়নি, তাই ওরা এখানে অপেক্ষা করছিল। আর সবাই কেউ বাইকে রিটার্ন হচ্ছিল এই ভোরবেলা, তাও 4:30 তো ভোরবেলায়, কেউ বাইকে রিটার্ন হচ্ছে, কেউ গাড়িতে রিটার্ন হচ্ছে। সবাই এরা এখানে যারা যতজন উপস্থিত ছিল সবাই এই বোলবমেই গিয়েছিল। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার বরের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই ভিডিও। আর ভালো থাকবেন সকলে, বাই বাই। হ্যাঁ বলো।